আমিও ঘুমেতে লয়ে পড়ি আর হুজুরও তো খাওয়া হয় নাই। তো ভাই সাহেব যাক, হুজুর আপনাদেরকে নিয়ে প্রায় সময় একটা কথা বলতো ভাই সাহেব, কইতাম যেহেতু আপনাদের কাউরিয়াপাড়া এলাকাটা ভাই সাহেব এটা অনেক ভয়ঙ্কর এলাকা। ভয়ঙ্কর এলাকা না বাবা রে বাবা, অনেক লোক আছে এই এলাকার নাম হলে তিনবার খালি ডুবই গেলে। তো এমন ভয়ঙ্কর এলাকার মধ্যে আজকে কাজটা ভালো হইতেছে না খারাপ হইতেছে ভাই সাহেব? ভালো হইতেছে না। তাহলে এই যে যুবকরা আজকের এই ভালো কাজের আয়োজন করছে এবং এলাকার নেতৃস্থানীয় যারা আছে এই ভালো কাজের আয়োজন কইরা আপনারা বলুন কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য বাদান আজকে যেহেতু বসছেন আমার উস্তাদ মরহুম তোফাজ্জল হোসেন বড় হুজুর আপনাদেরকে নিয়ে প্রায় সময় একটা কথা বলতো, এই উপলক্ষে এলাকার উপলক্ষে আমি কথাটা বলতেছি। সবাই আমার সাথে সাথে বলবেন, পারলে আমার সাথে সাথে বলবেন। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, কন্যা চোখে এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইলো গেল রইল না রে, কত কার বাবারি কার বাগারা কার বাকি কন্যা কার বাবারি, অন্ধকার কবরে হবে বসতি রে অন্ধ, অন্ধকার কবরে বসত হইব। হুজুর কয়ে গেছে আপনাদেরকে, আপনাদের কি মনে হয় হুজুর কি বসত ঘরে গেছে কিনা? গেছে না? হুজুর চলে গেছে, হুজুরের শ্রোতাও চলে গেছে। ভাই কেউ আমার পারলে একটা রং চা খাওয়া এনেছে, এই এলাকার কমিটিরা ভাবতেছে না, কেউ পারলে একটা রং চা পাঠায় না আমার জন্য। এই একটা চা আইতে যদি 1 ঘন্টা লাগে। যাক বাজান, বলতেছিলাম হুজুর বলতেছে বসত ঘরে যাইতে হবে, হুজুরও চলে গেছে, হুজুর শ্রোতাও চলে গেছে। আচ্ছা আপনারা যারা আসছেন আপনারা কি যাইতেন না? আর যারা আজকে মাহফিলে আইতো না তারাও তো যাইবো, কি কোন যাবে, কিন্তু আপনাদের যাওয়ার পরিবেশ আর তাদের যাওয়ার পরিবেশ একটু বেশ কম হইব নি ভাই সাহেব? যেহেতু আপনারা ছেলে মেয়ে বিবি ধন সম্পদ বাড়ি গাড়ি নারী সবকিছু ফালাইয়া আজকে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় বসছেন, তাহলে একটু ভালোবাসা যদি আপনারা এলাকার সব মানুষ থেকে আলাদা হইয়া আপনারা যদি আমার আল্লাহ রাসূলকে একটু বেশি ভালোবাসা দেন, তাহলে কবর নামে ঘরে আমার আল্লাহ একটু ভালোবাসা বেশি দিব কিনা? দিব কিনা? আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা তোফাজ্জল হোসেন বরবি হোক আর হুজুরের শ্রোতা হোক, যেহেতু হুজুর মারা গেছে, হুজুর বইলা গেছে গো বসত ঘরে যাইতে হবে, হুজুর চলে গেছে। আমরা যারা আসছি, আমি জুনিয়র তোফাজ্জল এভাবে আজকে ওয়াজ করি রে, উনিও তো আপনাদের সামনে এইভাবে ওয়াজ করতো, কিন্তু আজকে জগতে নাই, আমিও একদিন থাকবো না। কিন্তু আজকের মাহফিলটা বলুন আমার আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, কবরে যদি এই মাহফিলটা যাইয়া উপস্থিত হয়, বলুন কবরের অবস্থা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব নি ভাই সাহেব? কেমন ভালো হইব? আজকের বাজেটটা, দুনিয়ার বাজেটটা দেখেন না। আমার আল্লাহ দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর উম্মতেরা জান্নাতের বাগান সাজাইছে বুঝি আজকে কাউরিয়াপাড়া নরসিংদী সদর কাউরিয়াপাড়া জমিনে আমার বন্ধুর উম্মতেরা জান্নাতের বাগানে যায়, ফেরেশতারা রে গেটের মধ্যে দাঁড়ায় তা গুনার দিকে তাকাবি না।
ফেরেশতারা কয় প্রভু গো গুনার দিকে তাকাইতাম না, এটি তো গুনাহ লইয়া ঢুকে যাইতেছে গা একবারে আফে তাবে জান্নাতের বাগানের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না ভাইসা? আচ্ছা আপনারা তো আইছেন, কেউ বাধা দিছে? দিব কেনা? কথাটা তো ঠিকই কইছেন, কি কোন? কারণ এটা আমরা এমন এক মালিকের কাছে আইছি যিনি সমস্ত সৃষ্টিকলের মালিক। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলে, আরে ফেরেশতারা গুনার দিকে না তাকাইয়া একটু সোনার মদিনার জমিনের দিকে তাকায় দেখ, আমার বন্ধু 24টা ঘন্টা গুনাহগার উম্মতের ব্যথায় কান্দে রে। এই বন্ধু উম্মতের ব্যথায় রে মেরাজের রজনীতে আমি আল্লাহর বাড়িতে আইসা কান্দে, চোখের পানি ফালায় ফালায় কান্দে। আমার বন্ধুর আমি জিজ্ঞাসা করছি, বন্ধু কিসের জন্য কান্দো? ও বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে খুশি হয়, বন্ধু তুমি আমার বাড়িতে আইসা তুমি বুঝি কান্দো? দুনিয়ার মানুষেরা জানলে কইব আমি আল্লাহ আপ্যায়ন কম করছি। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুর বাড়িতে বন্ধু গেলে খুশি হয় না বেজার হয়? খুশি হয়, কিন্তু নবী কান্দে। নবী দুইটা চোখের পানি ফেলায় কান্দে, মাবুদ আমি কান্দি গো আমার এতিম গুনাহগার উম্মতের ব্যথায়, না জানি গো আমার উম্মত জাহান্নামে চইলা যায়। আমার আল্লাহ বলে, ও গুনাহগার উম্মতের ব্যথায় কান্দো গো, আমি আল্লাহর কুদরতি ডান দিকে তাকায় দেখো, আমার আপনার নবী ডান দিকে তাকায় দেখে বড় একটা পাহাড় দেখা যায়। বন্ধু কি দেখো? প্রভু গো বড় একটা পাহাড়। বন্ধু বড় একটা পাহাড় নয়, এ পাহাড়টা আমি আল্লাহ রহমতের পাহাড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু আমি আল্লাহর কুদরতি বাম দিকে তাকায় দেখো, কি দেখা যায়? ছোট্ট একটা পাহাড়। বন্ধু গো এটা ছোট্ট পাহাড় নয়, এটা তোমার উম্মতের গুনাহগারের গুনাহ পাহাড়। বন্ধু গো বলো আমি আল্লাহ রহমতের পাহাড় বড় না তোমার উম্মতের গুনাহগারের পাহাড় বড়? তারপর আমার নবী কান্দে, না জানি উম্মত জাহান্নামে চইলা যায়। বন্ধু গো কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের পিছনে আমি আল্লাহ রহমতের ফেরেশতা লাগাই দিব। ও বন্ধু আমি আল্লাহ যদি একটু সুযোগ পাই গো বন্ধু, আমি আল্লাহ রহমতের পাহাড় দিয়া তোমার উম্মতের গুনাহগারে পাহাড় চুরমার বানাইয়া জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ কইরা দিব। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কোন না উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসর কে করিবে পার, নবী বিনে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। কইতেন না, কইতেন না? আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিন রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিন রাইতে। মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। বলবেন হুজুর এত সহজে কি আমার আল্লাহ মাফ দিব? ভাই সাহেব একটু বোঝানোর জন্য বাস্তবে চলে আসি। যেমন আপনাদের কাউরিয়া পাড়ায় এমন কিছু ভদ্রলোক আছে, এক শত্রু আর এক শত্রুর পিছনে লাগিয়া থাকে, তারে চোখে চোখে লাগে, নজরে নজরে রাখে, একটু যদি সুযোগ পায় তারে শুয়ের জায়গা পাইলে তারে কুড়াল দিব। এরকম ভদ্রলোক কাউরিয়া পাড়া আছে না? থাকলে বালা। আবার ভ্যাকসিন নেওয়া লাগবো করোনা। আসেনি ভাই সাহেব? আছে খালি কাউরিয়া বানানো ভাই সাহেব। এই এরকম ভদ্রলোক সারা দেশ শুয়ে আছে, হুদা কাউরিয়া হওয়ার 2 লাভ নাই, সারা দেশ শুয়ে পাইবেন এই ভদ্রলোক। হ্যাঁ শত্রুর পিছে শত্রু লাগিয়া থাকে নজরে নজরে। হ্যাঁ রে যদি একটু তিলের জায়গা পায় ভাই সাহেব এটার হ্যাঁ তাল বানাইব। আছে না ভাই সাহেব? আছে না? আমার কাউরিয়া ঘরের লোকেরা একজন লোক আরেকজন লোকের
নজরে নজরে রাখে, তার সুয়ের জায়গা পাইলে কুড়াল দিব, তাহলে তিলের জায়গা পাইলে এটারে তাল বানাইব। একটা শত্রু যদি শত্রুর সুযোগ পাইয়া এরকম কাম লাগাইয়া দে, আমি আল্লাহ আজকে কাজে লাগাই দিলাম। আজকের মাহফিলে যারা গেছো 70 বছর 60 বছর বুঝি না, যারা আজকে জান্নাতের বাগানের ভিতরে গেছো রে, আমার বন্ধুর মদিনার কান্দার উসিলা বানাইয়া জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বাদান বলতেছিলাম যে নবী মেরাজে গেছে, এই মেরাজের বাজের বলুন আর কোন নবী পাইছে কিনা? আমার আল্লাহ কোরআনে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আখির। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, পৃথিবীর কোন নবী রাসূল আমি আল্লাহর বাড়ির মেহমান হয় নাই, আমার বন্ধুরে আমি আল্লাহর বাড়ির মেহমান বানাইছি। এমন একটা মেরাজ হইছে যে মেরাজ তোমাদের জ্ঞানে ধরবে না, বুদ্ধি ধরবে না, মাথায় ধরবে না, নলেজে ধরবে না, সায়েন্সে ধরবে না। আমি আল্লাহ এমন একটা মেরাজ আমার বন্ধুর সাথে করছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় লাইলুন শব্দের তো রাত, আর লাইলান মানে রাতের কিছু অংশ। পুরা রাত কইলে তো কইলে নইলে অনেক সময় পাইছে। আল্লাহ কয় পুরা রাত না, অল্প রাত আমার বন্ধুরে লইয়া আমি 27 বছরের প্রেমের আলাপ করছি। সুবহানাল্লাহ কইতেন না ভাইসা? কয় বছর 27 বছর প্রেমের আলাপ করছে। কই গিয়া? মেরাজে গিয়া। আর আমরা দেশের ফুলা ফাইন আছে, তাহলে প্রেমের আলাপ করবো 14 ফেব্রুয়ারির দিন। আছে না ভাইসা? আইতাছে না? এটা ভাই আইতাছে না? এটার কি দিন? ভালোবাসার দিন না এটা গজবের দিন? আমি এটার নাম দিছি কিয়ামতের দিন। সামনে আইতাছে স্কুল, ভার্সিটি, কলেজ, নলেজ, কোচিং টুচিং, প্রাইভেট টাইভেট যেন যাইবেন ভাইসা সব কেন এই বাইরে গেছে কেন? তুই কে 14 ফেব্রুয়ারির দিন দেখবেন ফুলা মায়ের যে গেল আব্বু কোচিং আছে, কোচিং আব্বু প্রাইভেট কলেজ আছে, ক্লাস আছে। ভাই সাহেব 14 ফেব্রুয়ারির দিন ছেলে মেয়েরা বাইত লক মাইরা রাখবেন, নাহলে এটি ভূত হইয়া থাকা, জিন হইয়া থাকা বিচারে হওয়া যায় না। কইতে যায় হয়তো যাইব গা না ঘুরে কান্দি, নাহলে যাবো 5 দিনের ডিম হলিডে, আর একটু কাছে হইলে যাইব গা আশ্বিনগর। কি ভাই সাহেব কথা মিথ্যা কথা বলতেছি? কারণ আমরা মুসলমান, আমাদের ছেলে মেয়েরা চলবে ইসলামী লেবাস অনুযায়ী, তারা পালন করবে সবে মেরাজ। তারা কি আর ব্যালেন্স ফার্স্টে মাস্টে পালন করবে? তো ভাই সাহেব এক ওয়াজও কইতেছি ভাই সাহেব, এই ব্যালেন্স ডে ভালোবাসার দিবসের দিন তালা মেরা রাখবেন। এক ফোলাকে হুজুর এই ভালোবাসার দিন এনে তালা মারা মারবেন, এর আগে যে আরো ডে আছে। আমি কই কি ডে? হুজুর এর আগে আছে ফবস ডে, এর আগে হলো কিস ডে, এর আগে বলে চকলেট ডে। আমি কই এই নাম হইনা আমার মুন্ডা চাইতেছে। ফবস ডে, চকলেট ডে, কিস ডে, উস্তা দে, লাথি দে, বসিন দে। ভাই সাহেব এই ডে পালন করলে আল্লাহ আমরা করোনা দিত নাকি রসগোল্লা দিত? ভ্যাকসিন লইছেন না? কয়টা কইরা? ভাই সাহেব 3টা কইন না, কোন আমি তবে লইছি। কারণ যে মিলে সিরিয়াল ভাই সাহেব আল্লাহ বাঁচাইছে। আমার আইডি কার্ড আছে না, আমি ভ্যাকসিন লইছি না, আসা কথা কইলে বাংলাদেশে তো বার কইরা দিলে দিবেন, রুইং হয়ে দেব, কিন্তু লইছি না। আইডি কার্ড আছে না, দিছে না। খোদার কাছে কইছে খোদা গো আইডি কার্ড বানাইতেছে না, ভ্যাকসিনও লইতেছি না। আল্লাহকে ভ্যাকসিনও লাগবে না, বাঁচারে মালিক দো, আমি আল্লাহ বাঁচা মনে টেনশন করিস না। তো ভ্যাকসিন না লই আল্লাহ দিলে এখনো সুস্থ আছি। তো ভাই সাহেব এই অবস্থা মুসলমানের সন্তান যদি কোরআন হাদিস রেখা সবে বরাত পালন করবে, সবে মেরাজ পালন করবে, সবে কদর পালন করবে, এইগুলা পালন না করে গিয়া ফবস ডে, চকলেট ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, তাহলে ভাই সাহেব আমরা তো আল্লাহ এই করোনা সামনে এর চার ভয়ঙ্কর করোনা, ভয়ঙ্কর মহামারী বলুন আমার আল্লাহর কাছে জমা আছে কিনা? এগুলা আমাদের পাপের কামাই,
আল্লাহ ইচ্ছা করে তার বান্দারে কষ্ট দেয় না, বরং আমরা আল্লাহ কেমন ভুলে গেছি। আল্লাহ রসুলের আদর্শ রাইখা, আল্লাহ রসুলের আদর্শ, এরকম আদর্শে আল্লাহ পাক নিজে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রসুলের আদর্শ হলো উত্তম আদর্শ। তো নবীর আদর্শ রাইখা ইহুদি খ্রিস্টানের আদর্শ যখন নেই, তখন তো আমার নবী বলে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসে স্পষ্ট আছে, যদি তোমরা বিধর্মীর অনুকরণ করো, তাহলে তাদের সাথে তোমাদের জান্নাত, তো আমাদের হাসর হবে। তাহলে আপনারা কি খ্রিস্টান ইহুদিদের সাথে হাসর চান না নবীর সাথে হাসর চান? নবীর সাথে যারা হাসর চান, আজকে থেকে আদা করতে হয় আমাদের মুসলমানদের সন্তানদের জন্য কোনো কিস ডে নাই, মুসলমানদের সন্তানদের জন্য কবচ ডে নাই, মুসলমান সন্তানদের জন্য চকলেট ডে নাই, মুসলমানদের সন্তানদের জন্য ব্যালেন্টাইন ডে নয়। মুসলমান তো ওই মুসলমান যার রক্তের মধ্যে কারবালার রক্ত, মুসলমান তো ওই মুসলমান যার রক্তের মধ্যে বদরের রক্ত, মুসলমান তো ওই মুসলমান যার রক্তের মধ্যে উহুদের রক্ত। সুতরাং আমরা ব্যালেন্টাইন পালন করবো না, আমরা পালন করবো মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। দুই হাত ধরবেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, কোন না জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়াতে আমল করো। জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী জনহারে পাগল, ওহে নবীর আশিক সকল। নবীর জনহারে পাগল, ওহে নবীর আশিক সকল। দয়াল নবী পার করিবেন রোজ হাসর পুল সিরাত, দয়াল নবী পার করিবেন। জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই সাহেব, এই অনেক ফলামাইয়া কইব হুজুরে তো আমরা প্রোগ্রাম নষ্ট করে থেকে গেছে গা, যে ওয়াজ করছি। দেখবেন বাংলাদেশের ক্রিকেট খেলা আছে না, ওয়ানডে খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলে না, টেস্ট খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলে। তো এরা প্রস্তুতি লইছিল, প্রস্তুতি ম্যাচে দিছে নষ্ট কইরা। আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের ভিতরে আসতে হবে, কোরআন হাদিস যেভাবে বলে এইভাবে আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলের আদর্শ ছাড়া আল্লাহকে পাওয়া কোনোদিন সম্ভব হবে না। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কোনটা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল। আপনার কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর। আল্লাহ কয়, পৃথিবীর মানুষ আমার বন্ধুরে আমি আদর ভালোবাসা দেওয়ার লাগিয়া আমার বন্ধুরে আমি দাওয়াত দিছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ওয়াল আখির। আমার আল্লাহ বলে, আমার বন্ধুকে রাতের কিছু অংশের মধ্যে, আমার বন্ধুকে এই দুনিয়ার জমিন থেকে আমার বন্ধুরে একেবারে এমন এক জায়গায় নিয়েছি, বাইতুল আকসা, আকসা নিছে একেবারে মদিনার জমিন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা পর্যন্ত। এখানেই বলা হয়েছে দুনিয়ার জমিনের কথা, কিন্তু নিতে 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 এমন এক জায়গায় নিছে, লা মকাম। সুবহানাল্লাহ কইতেন না? মানে মকাম নাই ভাই সাহেব, মকাম। আপনাদের এই এলাকার নাম কি? কাউরিয়াপাড়া না? এই এলাকার একটা নাম আছে না? কিন্তু এমন এক জায়গায় নিছে যে এলাকার নাম হই নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম হলো লা মকাম, মানে কোন স্থান নেই, কোনো দেখা যায় না, এমন এক জায়গায় গেছে। আপনার আমি গেলে হ্যাঁ হাত তুলে পড়ে থাকলাম বলে না, নবীও চাইতেছে হাইরে করে আমার আবু বকর ওমর উসমান আলীতে কেউ নাই। আমার আল্লাহ ডাক দেখে, বন্ধু কারে খুঁজো? প্রভু গো, আমার উম্মতদেরকে খুঁজি। ও বন্ধু, এন তাদেরকে খুঁজতে হবে না, এন আমি আল্লাহ নিজেই আছি। সুবহানাল্লাহ কইতেন না? এমন এক জায়গায় নিল যে জায়গায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইয়া জিবরাইল দাঁড়ায়া গেছে। মাবুদ, আমি আর ভিতরে যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের পাওয়ার নাই, আমি জিবরাইলের ক্ষমতা শেষ হয়ে গেছে। হুজুর, আমি জিবরাইল যদি চুল পরিমাণ ভিতরে যায়, আমি জিবরাইলের সমস্ত পাখা পুইরা ছাই হয়ে যাইব। হুজুর
শুধু তাই নয়, এই জায়গা থেকে গাড়িও পাল্টাইতে হইব। সুবহানাল্লাহ কইতেন না হুজুর? গাড়িও চেঞ্জ করতে হইব। যেমন যারা সৌদি আরব হজ করতেন যান, হয়তো নরসিংদী থেকে প্রাইভেট কার দিয়ে বিমানবন্দর যান, কিন্তু বিমানবন্দর যায় গিয়ে কি আবার গাড়ি ফালান না? কি উঠেন বিমানও, কি উঠেন বিমানও। মানে প্রাইভেট কার তার গতি এটার কি কম না বেশি? আনন্দ টেনশন করবেন না, আপনি তো এমন একজন দামি মেহমান, আপনার জন্য দুনিয়ার কোন ফাজারু ফেরাডু বিএমডব্লিউ ফালাইতাম না বন্ধু গো। রফ রফ আপনি বোরাক থেকে নেমা যান, এই বোরাকের চেয়ে আরো সুন্দর আরো দ্রুত গতি আমি রফ রফ আমি আল্লাহ বানায় দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রফ রফ এটার গতি আরো এটা তার বেশি, এমন ডাক দেয় মানে পুরো বুলেটের লাইন। কে লাইন? বুলেটের লাইন। আপনাদের দেশে বুলেট আসেনি? বুলেট আছে না? এটা মারামারি লাই দেখে এটার নাম কি দেয়? বুলেট। আমি এক দেশে গিয়া কইতেছি ভাই সাহেব আমরা নরসিংদী তো বুলেট নাম রায়, বুলেট। কোন কি হ এটা যে নাম ও এক একটা নাম। আমি শুনছি সঙ্গীতা এক স্যারের নাম কুত্তা রুবেল আছে নাম, হাসা হতো না কুত্তা রুবেল বলে, এরকম কথা হইলো ভাই সাহেব নাম আর ভাইছিল না দেশ। তো আমরা নরসিংদী নাম যে ভাই সাহেব অন্য দেশে কইলে মানুষ আস্তে আস্তে ফাঁদা শুরু করে। কি নাম যে হুজুর আসলি না দেশ নামরা লেগিয়া, কি আল্লাহ বুলেট, কি আল্লাহ রকেট, কি লাগে জ্যাকেট, এইসব নাম। তো আমরা ভ্যাকসিন দিত না, আমরা রসগোল্লা খাওয়াই। তুমি কি এক অবস্থা পড়ছি, ইসলাম থেকে মানুষ দূরে যাওয়ার কারণে আজকে এই অবস্থার মধ্যে পড়ে গেছি। অথচ কত সুন্দর ছিল আমার রাসূলের দেওয়া নাম। আজকে যাই দেখেন আপনাদের এলাকা হাসান হোসেন নামে কয়জন ব্যক্তি পাইবেন ভাই সাহেব? পাইতেন না তো। সেরি গর নাম যে কি লায়ো, ইনা মিনা রিনা তিনা ইতি মিতি লিস্টি মিষ্টি লিপস্টিক। ফাই সময় বিয়া শাদী করাই না, একবার নাম হই না, আমি কই আরে মায়ের নাম কি হুজুর এটা মনে নাই, আবার কই নাম কি লেখা লই ভাই সময়। কারণ যেই নাম দিয়েছে ভাই সাহেব এই নাম জীবনও শুনছি না। নাম বলে ফবা, আর একটা নাম দিছে শিশির। আরে কিরি এতে কোনো নাম নেই। যাক আল্লাহ হাসরে মারো, এই নামের উচিলে কি ফার হইতো না ভাই সাহেব? দেখবেন আমরা দেশ নামে নামে জমে, একজনের মামলা আরেকজনে খাইলা খাই না ভাই সাহেব। একজনের নাম হলে হ্যাঁ নামে মামলা হয়েছে, এই নামে আরেকবার আর নিয়ে আরে থানা ধরে লইছে গা। তো দুনিয়া যদি নামে হয় নামে নামে জমে টানলে, তাহলে হাসরে মারো তো এরকম নামের উচিলেও হাসরে মারে আল্লাহ কবে উমর নামে কয়জন আছো দাঁড়াও, সব উমর খারিয়ে দেবো গা। উমর আদালত সুবহানাল্লাহ কইতেন না তো? যেরি অপরাধী এটিও খারিয়ে দেবো গা, সব খারিয়ে যাবো গা। আল্লাহ কবে সব দিলে তো কইছি না। তখন ওরা প্রশ্ন করবে প্রভু গো আমরা তো এই নামটা, মা বাবা বলবে আমরা তো সেই উমরের নামের উচিলে তাদের নাম রাখছি, ও প্রভু এই উমরের সাথে তাদেরকে পার করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে বেটা নামটা তো কামে লাগবো শেষ সময়। কি নাম লাই বুলেট রকেট স্যাকেট মকেট জকেট টকেট, এই অবস্থা। তো ছেলে মেয়ে হইলে হুজুর দিয়া কি কন এটা আপনাদের আলী হোসেন নুরি সাহেব হুজুরে নিবেন গা, গিয়া দেখেন কি সুন্দর নাম রায়, হুজুরে নিবেন আমার বাইরে নিবেন। তো এই সুন্দর নাম রাখা এটাও আমাদের মা বাবার উপরে কর্তব্য, দায়িত্ব। আমার আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ রেখে বন্ধু গো এমন এক জায়গায় আসছো যে জায়গায় জিবরাইল নয়। সুবহানাল্লাহ কোন নাম ও বন্ধু? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আওয়াদনা আয়ে আয়ে আন্ন করে কইতেছে আদনা আয়েন না কেউ খারিলেছেন গ্রাইন। আল্লাহ তার নবীর এটাকে আওয়াদনা। আজকে আপনারা তো ওই বন্ধু মি আমার, শত্রু হইলে না দূরে থাকতেন, বন্ধু যেহেতু কাছে না, ভালোবাসলে কাছে থাকে, আর শত্রু হইলে না দূরে থাকে। কি কন তাহলে আপনারা দূরে থাকতেন কে কাছে? আল্লাহ বন্ধু এটা আদনা। বন্ধু গো আইয়ে আইয়ে আইতে 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 এমন কাছে আইছে কই বন্ধু আমি আর তুমি আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী একা করে নিল তারে, একা করে নিল তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী। আল্লাহ বলে বন্ধু আমার কিসের তো দুঃখ
তোমার। আল্লাহ বলে বন্ধু আমার কিসের তো দুঃখ তোমার, দয়ার পাহাড় আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী। এই প্রেমের আলাপ নবী কই করছে? মেরাজে যাইয়া। আর আমরা দেশের ফিল্ম ফিরিতি লাগাইছে গিয়ে 14 ফেব্রুয়ারির দিন। আসলে ফিল্ম কার লগে করতে হইব? আল্লাহ কয় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু, তোমার উম্মতেরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাই? আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে তাদেরকে বলে দাও তারা যেন আপনি নবীকে অনুকরণ ভালোবাসে। আপনি নবীর ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে, হায়রে প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে। কার লগে করতে হইব? নবীর সাথে প্রেম করতে হইব, যার সাথে প্রেমের কোনো মানে বিধা নাই। পৃথিবীর সব প্রেমিকেরা আপনাকে অবহেলা করতে পারে। আজকেও একটা নিউজ পাইছি, ছেলে মেয়েরা মা বাবারে না কইয়া 2টা বিশা লাগাই বিয়া করে লাইছে। এরকম আছে না? ভদ্র ছেলে মেয়ে সোনার চাকা আছে না? মা বাবা লালন পালন করে, মা বাবা লগে কথা না, হেরা ডেট করছে 14 ফেব্রুয়ারির দিন বিশা লাগাইব, মানে উড়াল দিব কি বাইসা বিচারা হইতাম না। এরকম 14 ফেব্রুয়ারির দিন এরকম হইতো না? আমরা বাংলাদেশ অসংখ্য মা বাবারে কান্দায়া ছেলে মেয়েরা গিয়া বিশা লাগাইব নিজেরা নিজেরা। তো লাগাইছে বালা কথা, কয়দিন পরে কিছুদিন যাইতে না যাইতে 7 মাস গেছে পরে এই ছেলে মেয়েরে সুরিদা গাইদা একবার উজিরি বার করলিছে। উজিরি তো বার করবোই, তুই তোর মা বাবাকে কষ্ট দিছস, কলজা আঘাত দিছস, তোর খালি হুজুরি গেলে তোর কলজাটা বার করে লাগানো কেমন আছে? কত কষ্ট করে ভাই সব মা বাবার। আস্তে আস্তে আলোচনা করমুনি মা বাবার ওয়াজ জিজ্ঞাসা করবো তো, যেহেতু তুফাজুল হুজুরের ওয়াজ শুনতে নাইছে, মা বাবার ওয়াজ নাম লইব তো ভাই সাহ। কেউ কইতাছে জানেন না আজকে হাল চাল যে সেদিন ওয়াজ করতাম যাইতাছি, একটা আমার দূরেতে দিকা কইতাছে কি, মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে, গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে, ডিম দে ডিম দে ডিম দে। আচ্ছা এটা কি আসলে ডিম দে কইছি? তো হুজুর দেখলে যে মস্কারি কি শুরু করে, আগে দেখলে কইতো বসেন 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 বসেন, অনেক কোনা কয় ডিম দে ডিম দে। তো বুঝা গেল আসলে শিক্ষার অভাব। ভাইসা কিসের অভাব? শিক্ষার অভাব। হুজুর দেখলো আগে সালাম দিতেন না না, আর হে কি কয় কয় ডিম দে। আমি কই ডিম দিব তোরে, গরম ডিম, যা কবর জাগে, কয়টাতে গরম ডিম লাগে দিব না। তো ভাই সাহেব এইগুলো শিক্ষার অভাব ভাই সাহেব, যে পারিবারিক ভাবে যে শিক্ষাটা তারা দিছে আপনাদের। এজন্য আমি চিন্তা করবো আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। আলেম দেখলে যেন সালাম দেয়, মুরব্বী দেখলে যেন সালাম দেয়। এক সময় এরকম ছিল, মুরব্বী দেখলে যুবকরা এক রাস্তা তুই আর এক রাস্তাতে যাইতে ভাই সাহেব, আসিল না? আর এখন দেখলে হ্যাঁ আরো ফকারেতে বেনসন বার করে টানে, আছে না? এরকম ভদ্রলোক আছে না? হ্যাঁ বাবার বয়সে মুরব্বী দেখলে আগের ফলাফান ঘুরে যেত, আর হ্যাঁ বেনসন বার করে টানে। এগুলো শিক্ষার অভাব ভাই সাহেব। এই জন্য মা বাবা কোন মুরব্বী কোন কোন হুজুরের সাথে উস্তাদের সাথে কারোর সাথে বেয়াদব হয়ে এরকম কোন কাজ করা যাবে না। গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকে বন্ধু, দুনিয়ার জমিনে বাবার ব্যথা বুঝো, বাবার কষ্ট পাইছো, বাবার আদর পাও নাই বন্ধু গো। বাবা বাবা কইয়া বাবলা কাটা জংলায় বহিসা বাবার ব্যথায় কাঁদছো, বাবার আদর পাও নাই। তুমি আবু জাহেল আমুল উতবা সেবার কাছে গেলে মারে, ও বন্ধু দুনিয়ার কেউকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমারে ভালোবাসা দিব। মুসা নবীর পর্যন্ত একজন পয়গাম্বর বলতেছে রব্বি আরনি রব্বি আরনি, বারে বারে খালি দরখাস্ত দেয়, এরকম চিঠি লেখে রব্বি আরনি রব্বি আরনি। প্রভু গো তোমার আমি দেখতাম, সুবহানাল্লাহ কইতেন না, খোদারে দেখতো, আর আমার আল্লাহ কইলাম তারানি। মুসা রে তোর পক্ষে সম্ভব না। মুসা কো না আমি দেখতাম, আল্লাহ কয় সম্ভব না। আচ্ছা কার কথাটা সত্য হইবা, আল্লাহর কথা না মুসা নবীর কথা? আল্লাহর কথা। মুসা নবী তারপরও মানে না। যেমন আজকে অনেকেই চিন্তা করছেন মাহফিলে আইতেন না, তারপর আইয়া পড়ছেন। আচ্ছা এরকম কেউ আছেন যে আজকে মাহফিলে আসার চিন্তা ভাবনা আসেন না কিন্তু আইয়া পড়ছেন, আসেন না এরকম আছেন? যাক মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহ আপনারে কবুল করছে। মারহাবা কইতেন না। আমার মুসা রে রামতারানি তোর
পক্ষে সম্ভব না। মুসা নবী দেখতে চায়, তোর পাহাড় জ্বলা যায়, মুসা অজ্ঞান হইয়া যায়। আর আমার আল্লাহ ডাকে, বন্ধু গো আমি তোমারে ডাকি, আমার বাড়িতে আসো গো মেহমান হইয়া। আমার আল্লাহ জিব্রাইলটা খবর বলেছে, জিব্রাইল যা রে যা, আমার বন্ধু বাবার আদর কোনদিন পায় নাই। কাউরিয়া পাড়া যুবকেরা, ও কাউরিয়া পাড়ার মুরব্বীরা গো, ও মা বোনেরা, কারা গো পর্দার আড়ালে ওয়াজ শুনো। তোমার জীবনে তো বাবার খেলনা পাইছো, বাবার হাতের মজা পাইছো, বাবার হাতের মায়া পাইছো, আদর পাইছো গো। আমার নবী জীবনে কোনদিন বাবার হাতের খেলনা পায় নাই। আমার নবী কোনদিন বাবার হাতের মজা পায় নাই। বাজান আমি জানতে চাই, এই জায়গায় আমার মতো কে এতিম আছেন বাবা নাই? হাত তোলেন তো দেখি, কারো কার বাবা নাই, হাত তোলেন। বাবা নাই না? আচ্ছা হাত নামান। কার মা নাই? হাত তোলেন। মা, মা মারা গেছে। আহা, আচ্ছা এরকম কেউ আছেন হুজুর মাও নাই বাবা নাই? হাত তোলেন তো দেখি। দুজন নাই কেউ? মোটামুটি অনেক লোক করি, হাত নামান। আপনাদের এদিকে গুরুস্থান তো আছে না? এই যে কাউরিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসী রুহের মাগফিরাতে। আমি কেন বললাম কার বাবা নাই গো? হাত বাড়ান। কে জানি হাত উঠাইয়া বলতেছেন, হুজুর আমার বাবা নাই গো, বাবা নাই। আবার বলছিলাম কার মা নাই? কে জানি হাত উঠাই আমার ব্যথা লইয়া বুঝাইতেছে, হুজুর আমার মা নাই গো, মা নাই, মা নাই। আরেকটা ইতিম দেখতে চাইছিলাম, কার মা নাই বাবা নাই? হাত উঠান। আরেকটা ইতিম, এক কিসিমের ইতিম আছে, বলতেছি হুজুর মা না থাকলে বাবারে বাবা ডাকি, বাবা না থাকলে মারে মা ডাকি। হুজুর আমরা এমন কিসিমের ইতিম গো, আমার মা নাই বাবা নাই। রে বাবারা, ইতিম হইয়া যারা আজকের মাহফিলে বইছো, তোমাদের বসা বিফলে যাবে না। আমার আল্লাহ ডাকে, ফেরেশতারা রে, এ মা বাবার কবরে শুয়াইয়া যারা আজকে জান্নাতের বাগানে বইছে, ঘোষণা জানাই দে, বাজেট জানাই দে, আজকের মাহফিলে যতক্ষণ তারা বসবো, ওই আরশ থেকে রহমতের ফেরেশতা আমি আল্লাহ তাদের মা বাবার কবরে পাঠায় দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে শব্দে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। ভাই আলোচনা 10 মিনিট আগে আমার বলবেন, আলোচনা শেষ করার আগে 10 মিনিট আগে। কোন কি আরো আধা ঘন্টা? আচ্ছা আপনারা কি কোন আরো করতাম? হ্যাঁ না, শ্রোতারা বলে করবো, ওই কমিটির কথা শুনতাম না। কেউ ভাই সব করতাম কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত। তো আমারও 12টা বাজা নেবেন আপনারা। মাশাআল্লাহ, কইছে আল্লাহ দিব, কারণ নবীর শান কইতাছে। কি কোন দিব কে? আল্লাহ দিব। আসলে ভাই সব অসুস্থ, ভাই সব সত্যি অসুস্থ। আমি ওষুধ খাইয়া কিন্তু উঠছি। রেগুলার প্রোগ্রাম, গতকাল প্রোগ্রাম করছি নরসিংদী, রায়পুরা, ও শিবপুর। এটা আপনার পুইটার পাস হইয়া 30 নাকি এরকম একটা এলাকা আছে, 30, হ্যাঁ ওইদিকে। তা আজকে আপনাদের এইদিকে। যাক বাজান, আসলে যে জায়গায় বসছি আমরা, এমন এক জায়গায় বসছি, এই জায়গায় বসা আমাদের বিফল যাবে না। আজকে বসছেন, মা বাবা নাই, মা বাবার ব্যথা লইয়া হাত বাড়ায় বলছেন। আমার নবীও আপনাদের মতো বাবার ব্যথা লইয়া মক্কার জমিনে অলিতে গলিতে ঘুরতো। পায়ের সময় আমার নবী পাহাড়ে চূড়ায় উইঠা কানতো, বাবা গো কোথায় লুকাইছো? জীবনে কোনোদিন আমি এতিম নবীরে কোলে লইলাম না। যুবক দেখলে, মুরব্বী দেখলে, চাচা দেখলে, চাচার বয়সের কাউকে দেখলে আমার নবী যা জিজ্ঞাসা করতো, চাচা গো আমার কি বাপু কোনোদিন আর আসবো না? দূরে পায়ের সময় আমিনার কাছে গেছে, মা গো আমার বাবা কই গো? মা এই সমাজের লোকেরা, এই মক্কার লোকেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবা ব্যবসা করে 1 বছর 2 বছর পরও আসলে, মা গো মাসের পর মাস হইয়া যায়, 1 মাস 2 মাস পরও আসলে, মা গো আমার বাবা যে কোনোদিন আসলো না। আমার নবীর কে বোঝাবে? আমার নবী যে বাবা নাই, বাবা মারা গেছে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে দিক পিছনে তাকায়, কান্দে। যারে দেখে তারে জিজ্ঞাসা করে, আমার আব্বুরে দেখছো নি গো? আমার বাবারে দেখছো কিনা? বাবার ব্যথা মার ব্যথা লইয়া নবী উম্মতের কাছে গেলে উম্মতেরা বুঝে নাই, নবীর কষ্ট দিত। হাদিস শরীফের ঘটনা, একদিনকার ঘটনা। আমার নবী আবু জাহেলকে দাওয়াত দিবে, খাদিজার কাছে যাইয়া ডাকতেছে, খাদিজা গো আমি যে বড় অসহার মধ্যে আছি।
আমি আল্লাহর কাছে দায়িত্ব নিয়েছি, কালেমার দাওয়াত দিব। আমি যদি মন কয় আবু জাহেল কালেমা পয়রা মুসলমান হয়ে যায়, মক্কার জমিনে আমার আর কেউ মারবে না। খাদিজা রে, আমার আর কেউ ধাক্কা দিবে না। মক্কার যুবকেরা মারে, ধাক্কা দেয়, রাস্তা কাটা দেয়, আমি নবীর আর সহ্য হয় না, আমি আবু জাহেলকে কালেমার দাওয়াত দিব। খাদিজা বলতেছে, হুজুর পৃথিবীর সবার কাছে যান, কিন্তু আবু জাহেল কাছে যান না, কারণ আবু জাহেল এটা সুবিধার লোক না। কি কোন, আবু জাহেল কি ভালো লোক না ভদ্র লোক? যেরকম না ভালো না ভদ্র লোক, কোনটাই না। হ্যাঁ হলো আবু জাহেল, তো আবু জাহেলই এমন খারাপের খারাপ, এর মতো খারাপ কেউ আছে? আচ্ছা, এই আবু জাহেল যদি আপনাদের এই কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠও পাইতেন, হ্যাঁ এদিক খাওয়াইতেন না দাওয়াইতেন? হ্যাঁ কোবায় তো সেগা মানে লিলি খালি ফোলাভাইনে মায়ের খাইয়া। 2025 সালের ফোলাভাইন কোনটি হাত তুলেছে? দিই 2025 সালের ফোলাভাইন। বাবা রে বাবা, এডির পরসিন খাইয়ে দেয় পুরান ভাত ডাক লইলে, খালি সুড়ু যে ট্যাবলেটের পরসিন খাইয়ে আব্বা ডাক লইলি, আর দৌড়াই লইলে আর করলে খালি কাউরি আবার তো ভ্যাকসিন খাইছি। তার হাসের মারো ভাইলে আর ধরতে রাজি আছেন তো? ইনশাল্লাহ দৌড়ে আমু, বিচার আল্লাহ যা করে করবো। হ্যাঁ আগে সাইজ করে লাই আমার নবী মার ব্যথা বাবার ব্যথা লইয়া কামলে আমার আল্লাহ রেখে খাদিজার কাছে খবর লয়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ যান না। তারপরও নবী বলে, আমি কালেমার দাওয়াত দিব, আমার আল্লাহ দায়িত্ব দিছে। গভীর রজনীতে যাইতে যাইতে রাত্র 12টা হয়ে বাজে গেছে। যাইতে যাইতে একেবারে আবু জাহেলের বাড়িতে সামনে যাইয়া, দরজার সামনে যাইয়া আমার নবী ডাকতেছে, চাচা চাচা গো, চাচা গো দরজা খুলো। গভীর রাত্রে একেবারে ঘুমটা লাগছে, আর এই মুহূর্তে গিয়া আমার নবী ডাকতেছে, চাচা চাচা গো দরজা খুলো, আমি তোমার এতিম ভাতিজা। চাচা গো, আমি নবীর কালেমা পয়রা যদি মুসলমান হইয়া যাও, ও চাচা আমার মন কয় এই মক্কার যুবকেরা আমারে আর মারবে না, আমাকে ধাক্কা দিবে না, আমার রাস্তায় কাটা দিবে না গো চাচা, আমার যে বাবা নাই মা নাই গো চাচা। আমার নবী চোখ ভরা পানি লইয়া, মুখ ভরা কষ্ট লইয়া দরজা দাঁড়ায় ডাকলে আবু জাহেল কাঁচা ঘুম ভেঙে গেছে, একেবারে রাগান্বিত হয়ে গেছে। কিতাব সাক্ষী লাল একটা চাবুক লইয়া হাতের পিছনে লুকাইয়া লুকাইয়া আমার নবীর সামনে দরজাটা খুললে আমার নবীর তাকায় দেখে নবী দুইটা চোখের পানি গো টলমল করতেছে। আমার নবী আবু জাহেলের দিকে তাকায় কাঁদে, চাচা গো এভাবে কেন তাকাইয়া লইছো গো চাচা, চাচা গো এইভাবে তাকাইও না, আমি নবীর মন মানে না গো চাচা, চাচা গো তুমি না জানো আমি নবীর মা নাই বাবা নাই। আবু জাহেল বলে, চাচা ভাতিজা রে কি না বলছো আবার বলো। চাচা গো মনের একটা কথা বলতাম, আপনি তো আমার বাবার বয়সের, চাচা গো